ছেলেটা যখন ছোট ছিল স্কুলে যাওয়ার জন্য তার জুতো ছিল না, খালি পায়ে ভাঙা রাস্তা দিয়ে হেঁটে যেত। সে জানত জীবনটা সহজ নয়, কিন্তু সে এটাও জানত হার মানলে সব শেষ। একদিন ছেলে মাকে জিজ্ঞেস করেছিল, মা, আমি যদি বড় কিছু করি, তুমিও কি এই কাজ করো না? মা হেসে বলেছিলেন, তুই বড় কিছু কর, আমি রুটি বানিয়েই খুশি আছি। মা ছিল একজন রুটি বিক্রেতা। প্রতিদিন ভোর 5টায় উঠে রুটি বানাতেন, রাস্তার পাশে বসতেন। ছেলে পাশে বসে হোমওয়ার্ক করত। স্কুল শেষ করে সে টিউশন করত, রিক্সা চালাত, সন্ধ্যায় ইন্টারনেটে ঘাটাঘাটি করে শেখে স্টার্টআপ মানে কি। কলেজে উঠেই শুরু করলো একটা ছোট্ট আইডিয়া নিয়ে। লোক হাস, তুই কোম্পানি দিবি, ঘরে তো ভাতের টাকাও নেই। কিন্তু সে থামেনি। দিনের পর দিন শুধু একটা জিনিসে বিশ্বাস করেছে, আমি পারব। ধীরে ধীরে তার আইডিয়াতে মানুষ ভরসা রাখতে শুরু করল। প্রথমে 5 জন, পরে 50 জন, আর এখন সে প্রতিষ্ঠাতা একটা কোটি টাকার কোম্পানির, যেখানে 200 জন কাজ করে। সংবাদ মাধ্যমে তাকে নিয়ে হেডলাইন, রুটি বিক্রেতার ছেলে এখন স্টার্টআপ কিং। কিন্তু সে জানত তার সবচেয়ে বড় বিজয়, মা প্রথমবার চেয়ারে বসে ছেলের অফিসে চা খাচ্ছেন, চোখে জল নিয়ে বললেন, তুই বলেছিলি বড় কিছু করবি, তুই করে দেখিয়েছিস। জীবনে কষ্ট আসবে, মানুষ উপহাস করবে, অভাব টেনে ধরবে, কিন্তু যদি তোমার চোখে স্বপ্ন থাকে আর মনে আগুন, তাহলে তোমাকেও কেউ থামাতে পারবে না। মনে রেখো, অভাব মানে হার নয়, অভাব মানে সুযোগ।